এটা হচ্ছে আমাদের ডাটা স্টুডিওর টুল পেজ। এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাকাউন্ট আছে। এখানে চাইলে অ্যাকাউন্ট কানেক্ট করা যায়, আবার চাইলে ডিসকানেক্টও করা যায়। কানেক্টের এখানে হচ্ছে যে যদি কানেক্টেড থাকে ডিসকানেক্টের একটা পপ আপ দিবে, আর যদি কানেক্ট করতে হয় তখন হচ্ছে যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা যাবে। তারপরে এখানে হচ্ছে যে টোটাল ফলোয়ার কত আছে, এঙ্গেজমেন্ট, পোস্ট, রিচ, এগুলো হচ্ছে যে দেখা যায়। আর এখান থেকে চাইলে যদি একবার সবগুলো কানেক্ট করা হয়ে যায় তখন অটো হচ্ছে যে অল কানেক্টও করা যেতে পারে, অল ডিসকানেক্টও করা যাবে। আর এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট পোস্টও ডিরেক্ট চলে যেতে পারি। তো ক্রিয়েট পোস্ট একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালেন্ডারে যাচ্ছি। ক্যালেন্ডারে এখান থেকে আমরা চাইলে কোনো নতুন শিডিউল অ্যাড করতে পারি, আবার চাইলে সেগুলো এডিটও করতে পারি। যেমন X101 day 31 2026. Oh, sorry, 2026. Time suppose night. Not post done. আমাদের এটা 31 তারিখে শিডিউলে জমা হয়ে গেছে এবং আমরা চাইলে এটাকে এডিটও করতে পারি। এডিট করার জন্য আমরা এখান থেকে চাইলে এডিট অপশনে যাই, কোনো কিছু চাইলে এডিট করতে পারি। যেমন একাডেমিকের জায়গায় আমরা চাচ্ছি এটাকে ইভেন্টস হিসেবে সেভ করব, অথবা ডেট 31 তারিখ না দিয়ে আমরা যাচ্ছি এটাকে 28 তারিখে নিয়ে আসব। চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারি। দিলাম পিঙ্ক, সেভ চেঞ্জ, 28 তারিখ, কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এই জিনিসটা চাই চাইলে ডিলিটও করে দিতে পারি, তাহলে এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। নেক্সট আমাদের আছে ক্রিয়েট পোস্ট পেজ। ক্রিয়েট পোস্ট পেজে হচ্ছে আমরা চাইলে আপাতত 4টা দিছি, বাট এই 4টাতে আমরা চাইলে হচ্ছে যে একই সাথে পোস্ট বা একই সাথে সেই পোস্টটাকে এডিটও করতে পারি। যেমন কোনো একটা কন্টেন্ট যদি দিতে চাই, যে সাপোজ আই এম শো, আমি এটা পোস্ট করতে যাচ্ছি, এটা সবগুলো ইয়েতে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আবার চাইলে আমি সেটাকে শিডিউলও করতে পারি, অ্যাজ লাইক হাই আই এম এস ইউ ভি শুভ। এটাকে আমি যাচ্ছি শিডিউল করতে। শিডিউলের টাইম সাপোজ মান্থ, ডেট দিলাম 28/2026, টাইম দিলাম 11:00 AM। শিডিউল পোস্ট শিডিউল হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা সেটাকে এডিটও করতে পারি। ওকে, এডিট আমরা এখান থেকে এডিট করতে পারি, এডিট করে আবার আপডেট শিডিউল পোস্ট রাখতে পারি। শিডিউল পোস্ট আপডেটেড, চাইলে এখান থেকে আমরা ডিলিটও করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যানালাইজ সেকশন। এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের কোন টোটাল ফলোয়ার বা অ্যাভারেজ এঙ্গেজমেন্ট, পোস্ট রিচ কীরকম আছে সেটা আমরা এখান থেকে জানতে পারি। আমরা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য দেখতে পারি, অথবা মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আমরা কি অবস্থায় আছে সেটা অ্যানালাইজ করার জন্য ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনবক্স। ইনবক্সে আমরা এখানে কোনো কিছু কন্টেন্ট চাইলে সার্চ করতে পারি, কোনো মেসেজ টেসেজ, অথবা আমরা এখান থেকে লাভ দিতে পারি, ইটস লাইক রিয়েক্ট টাইপসের। চাইলে আমরা ওটাকে কেটেও দিতে পারি ইগনোর করার জন্য। অ্যান্ড আমরা এটাকে মেক অ্যাজ রিড করলে এটা এখান থেকে চলে যাবে। চাইলে আমরা এটা এখান থেকে একটা রিপ্লাইও দিতে পারি, যে টিএইচ এন্ড গ্যাস থ্যাঙ্কস।
হয়ে গেল। ওকে, সেন্ড বাটন। ওকে, ল্যাপটপটা ল্যাগ করতেছে কেন? ওকে ওকে, আমরা অনলি রিড দিলে যেগুলো জাস্ট আমরা এ পর্যন্ত দেখিনি সেগুলো দেখাবে, আর মেক অর রিড দিলে অটোমেটিক সবগুলা হচ্ছে যে রিড হিসেবে কাউন্ট হবে। আমরা এখান থেকে মাল্টিপল সোশ্যাল মিডিয়া একসাথে দেখতে পারি, চাইলে একটা একটা করেও দেখতে পারি যে শুধু ফেসবুকে কত আছে, ইনস্টাগ্রামে কত মেসেজ আসছে, সেগুলো আমরা চাইলে চেক করতে পারি। আপাতত এখানের জন্য এইটুকুই। এরপরে আছে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনে মাল্টিপল অ্যাকাউন্টস আছে, এখান থেকে আমরা চাইলে যে কোনোটা লগ ইন করতে পারি অথবা ডিসকানেক্টও করতে পারি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট।